কেমিয়া বিচ, নর্থ আন্দামানের আরেকটা বিচ, একদম ভার্জিন বিচ, কেমিয়া বিচ। এখানে আবার আমরা আন্দামানের দিগলিপুরের আরেকটা টিম আমরা বেরিয়ে পড়েছি। আপনারা সবাই দেখছেন টিমে, আমাদের আগের দিনের টিমে আরও কয়েকজন মেম্বার ছিল, তারা অনেকে অসুস্থ হয়ে গেছে। তো এইবার এই টিমে নতুন জয়েন করেছে একজন। হ্যাঁ, পরিচয়টা দিয়ে ফেলো। অমৃতা বারই। দেখুন চারিদিকে নারকেল গাছ, বিভিন্ন প্রজাতির গাছ, জঙ্গল, তার মধ্যে এই বিচ। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে। আমরা নিয়ে যাচ্ছি আপনাদের। এই যে আলো আমার আলো, আপনারা অনেকেই চেনেন হয়তো, কলকাতার লোক। সেই আলো আমার আলো, আলোয় ভুবন ভরা। আলো আমার আলো, আলো আমার আলো। আলো ছাড়া আরো অনেকেই আছে। খালি আলো আমার আলো, আলোই হচ্ছে পরাণের। দেখুন চারিদিকে বিভিন্ন প্রজাতির গাছ। এটা আন্দামানের বৈশিষ্ট্য, নানা প্রজাতির গাছ। তার ফাঁক দিয়েই আপনারা দেখবেন এই কেমিয়া বিচ। এটা একটা ভার্জিন বিচ। খুব বেশি টুরিস্টরা এখানে আসেন না, যারা খুব পিস পছন্দ করেন। দেখুন এখানে কিন্তু টুরিস্ট বলতে আমরা এই কজন, আর কোনো টুরিস্ট নেই। সুতরাং এখানে একটা রিসর্টও আছে, সেই রিসর্টে আপনারা থাকতে পারেন। একদম নিরিবিলি শান্তিপূর্ণ বিচ। এই আমরা যাচ্ছি বিচের দিকে। এবার আমরা ঘুরিয়ে দেখাবো, বিচের কাছাকাছি চলে এসেছি। দেখুন এইবার দেখাবো সেই অসাধারণ কেমিয়া বিচ। এখানের বৈশিষ্ট্য হচ্ছে কোরাল। এইখানে দেখুন তাকিয়ে, কোরাল দেখুন চারিদিকে কোরাল। এই কোরাল অন্য কোনো জায়গায় আপনি এইভাবে বিচে দেখতে পাবেন না। কোরালের জন্য বিখ্যাত এই বিচ। আমরা এগিয়ে যাই কোরালের দিকে। দেখুন এই অজস্র কোরাল। অসাধারণ বিচ, এরকম ভার্জিন বিচ, এবং অলমোস্ট টুরিস্ট নেই। আমরা দীঘার বিচ দেখেছি, পুরীর বিচ দেখেছি, অজস্র মানুষের ভিড়ে একটা অদ্ভুত একটা ক্যাওয়াটিক সিচুয়েশন। কিন্তু এখানে দেখুন একদম ভার্জিন। শুধু আমরা এই টিমটাই এসেছি। একটু আগেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে এখানে আসতে পারবো কিনা এত দূর এসে। এটা নর্থ আন্দামান দিগলিপুর ডিস্ট্রিক্ট, মানে আন্দামানের একেবারে শেষ প্রান্ত নর্থ আন্দামান। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 300 কিলোমিটার দিগলিপুর, সেখান থেকে এটা প্রায় 30-40 কিলোমিটার। সুতরাং যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন
এই ধরনের ভার্জিন বিচ, ভার্জিন ট্যুরিস্ট এরিয়া দেখতে চান তারা অবশ্যই আসুন, দেখুন এই কেমিয়া বিচ। এরপরে আমরা অন্য একটা বিচে যাব। আমি এবার বাকিটা ঘুরে একটু দেখাচ্ছি। এই কেমিয়া বে বিচে প্রচুর এরকম গাছ ছিল। এই গাছগুলো সুনামির সময় সব উপড়ে পড়ে যায়। এরকম দু একটা নিদর্শন এখানে আছে। বিশাল বড় গাছ সুনামিতে সব খেলনার মতো উপড়ে যায়। অসাধারণ কিছু, অসাধারণ। একদম নীল জল। এটা আন্দামানের সমুদ্রের বৈশিষ্ট্য, নীল জল। এর টানেই লক্ষ লক্ষ টুরিস্ট সারা পৃথিবী থেকে এখানে আসেন। অদ্ভুত। সঙ্গে কোরাল, লক্ষ লক্ষ কোরাল। পাশেই ঘন জঙ্গল। এটা আন্দামানের যে কোনো বিচের ক্ষেত্রে এটা বৈশিষ্ট্য যে পাশেই ঘন জঙ্গল। এই একটা বাচ্চা পাওয়া গেছে সমুদ্রে। এই বাচ্চাটাকে যদি কেউ নেন নিতে পারেন। কি নাম তোর? তুই এই সমুদ্রের মধ্যে কোথা থেকে আসলি? তুই কি জলের মধ্যে থেকে আসলি? তুই কি মৎস্যকন্যা? তাহলে তুই কোথা থেকে আসলি? ও, এই যে আরেকজন আবার। এদের সব সমুদ্রে, ফাঁকা সমুদ্রের বিচে এদেরকে আমি পেলাম। তোর নাম কি? হ্যাঁ, এই দুজনকে পেলাম, মৎস্যকন্যার মৎস্যপুত্র। হ্যাঁ, এদেরকে আমি এখন নিয়ে চললাম
বাড়ির দিকে। চলুন, চল দৌড়া দৌড়া। এবার আমরা ফিরবো। ফিরছি। তোরা কি ফিরবি? তোরা আসো, যে ফিরবে। হ্যাঁ, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আমরা পার হচ্ছি। বিরাট বড় জঙ্গল। জঙ্গলটা একটু দেখিয়ে দিই ঘুরে।